প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, নিশ্চয়ই আমার এই পেয়ারা গাছটিতে যেমন গুটি সেট হয়েছে, প্রচুর গুটি সেট হয়েছে, তেমনি আপনাদের পেয়ারা গাছেও এমনি করে গুটি সেট হয়ে গেছে। ভিউয়ার্স, যখন পেয়ারা গাছে গুটি সেট হয়ে যাবে তখন কিন্তু এই গাছটি প্রচুর পরিমাণ পুষ্টির প্রয়োজন হবে। আমরা আমাদের শরীরকে টিকিয়ে রাখার জন্য প্রচুর পরিমাণ খাবার গ্রহণ করি। ঠিক তেমনি আমাদের ছাদ বাগানের চারাগুলো, যেগুলোকে আমরা নিজের হাতে বড় করি, ওদেরও কি পুষ্টির প্রয়োজন নয়? যারা নিচে আমরা মাটিতে গাছ করি, সেই গাছ ঈশ্বর প্রদত্ত যে খাবার সেটা মাটি থেকে নিজে থেকেই গ্রহণ করে। কিন্তু ছাদ বাগানে মাটি অল্প, টবের মধ্যে করে থাকি, তাই আমাদের হাতে কিছু খাবার দিয়ে দেওয়াটাই আবশ্যক। প্রিয় ভিউয়ার্স, এই গুটিগুলো যদি খাবার ঠিকমতো না দেওয়া হয়, এগুলো কিন্তু কালো হয়ে ঝরে যেতে পারে। সেজন্য প্রচুর পরিমাণে খাবার ওকে দিতে হবে, যাতে এই গুটিগুলো সুস্থ সবলভাবে বড় হয়। এবং এই খাবারটা দিলে পেয়ারার সাইজও কিন্তু যথেষ্ট ভালো হবে। পেয়ারার গুটি ঝরে যাওয়া থেকে গাছকে রক্ষা করুন, আর পেয়ারাকে যথেষ্ট পরিমাণ বড় করে নিতে আপনার এই খাবারটা খুবই জরুরি। কী ধরনের খাবার এখন এখানে দেবেন? ভিউয়ার্স, যখন আমরা পেয়ারার মুকুল বা পুষ্পমঞ্জরি এসছিল, তখন যে ধরনের খাবার দিয়েছিলাম সেটি ছিল পটাশ জাতীয় খাবার। কিন্তু এখন আমরা সে ধরনের খাবার আর দেব না। এখন আমরা এখানে কিছুটা জৈব সার ব্যবহার করব, যে জৈব সারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকবে। আর নাইট্রোজেনযুক্ত খাবার বলতে আমরা বুঝি কিচেন কম্পোস্ট, নতবা ভার্মি কম্পোস্ট বা গোবর সার। ভিউয়ার্স, আমি এখানে গোবর সার ব্যবহার করেছি। আপনারা যারা অর্গানিকভাবে করতে চান, তারা গোবর সারটা ব্যবহার করতে পারেন। এতে গাছ খুব সুস্থ সবল থাকবে। আর যারা রাসায়নিক সার ব্যবহার করেন, তারা সামান্য পরিমাণ ইউরিয়া সার ব্যবহার করবেন। তবে অবশ্যই ব্যবহারের পূর্বে টবের মাটিটা ভালো করে খুঁচিয়ে নেবেন এবং সারটা মাটিতে প্রদান করার পরে আবার ভালো করে মিশিয়ে দেবেন, যাতে গাছটি খুব সহজে খাবারটি গ্রহণ করতে পারে। ভিউয়ার্স, প্রত্যেকের ছাদ বাগানের প্রত্যেকটি পেয়ারা গাছ ভরে উঠুক অসংখ্য পেয়ারায়, সেই প্রত্যাশায় আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার ভালোবাসার মানুষ হয়ে আমার পাশেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়ে।